সংরক্ষণ মৌসুম শেষে ইলিশের অভয়াশ্রম পদ্মা ও মেঘনা নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা শেষ হয়েছে। এতে 2 মাস পর নদীতে মাছ ধরতে নেমেছেন জেলেরা। ভোর থেকেই ভোলায় মেঘনা ও তেঁতুলিয়া নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে নেমেছেন 1,70,000 জেলে। বেশি মাছ পাওয়ার আশায় এরই মধ্যে অনেক জেলে নৌকা নিয়ে চলে গেছেন মাছ নদীতে। ভোলার মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব জানিয়েছেন, ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর 190 কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করায় এ জেলার জেলেরা নদীতে নামতে পারেননি 2 মাস। এ বিষয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ, মাছ ধরা শুরুর পর থেকে মাছঘাট এবং জেলে পল্লীগুলোর কি অবস্থা দেখতে পাচ্ছেন? তা নিয়ে আপনি যেমনটি জানাচ্ছিলেন, ইলিশের উৎপাদন বাড়াতে লক্ষ্মীপুরের মেঘনায় মার্চ এপ্রিল 2 মাস ইলিশ সহ সকল ধরনের যে মাছ, সে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে আবারও যে ইলিশ ধরা সেটি শুরু হয়েছে। আমি এখন রয়েছি লক্ষ্মীপুরে যে মেঘনা নদীর তীরে। সেই মেঘনা নদীর তীরে যে জেলে পল্লীগুলো রয়েছে, সেই জেলে পল্লীগুলোতে নিষেধাজ্ঞা শেষ হয় তাদের মধ্যে এক ধরনের যে উৎসবের আমেজ সেটি বিরাজ করছে এবং তারা কিন্তু ইতিমধ্যে নৌকা এবং জাল নিয়ে তারা নদীতে ফিরে গিয়েছেন মাছ শিকারের জন্য। এখানে আপনাকে একটু জানিয়ে রাখি যে 2 মাস যে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে জেল জরিমানা উপেক্ষা করেও কিন্তু বেশ কিছু জেলে নদীতে তারা মাছ শিকার করেছে এবং উপকূলীয় যে বাজারগুলো রয়েছে, এছাড়াও শহরের বাসা বাড়িতেও কিন্তু যে এক প্রকার প্রকাশ্যে ইলিশ সহ যে নদীর যে মাছগুলো সেগুলো বিক্রি করেছেন জেলেরা। এই বিষয়ে জেলেরা বলছেন যে সরকারি যে খাদ্য সহায়তা নিষেধাজ্ঞা সময় দেওয়ার কথা, সেটি না পেয়ে তারা পেটের দায়ে নিষেধাজ্ঞা অমান্য করে জীবনের ঝুঁকি নিয়ে তারা মাছ শিকার করতে নেমেছেন নদীতে। এবং যারা খাদ্য সহায়তা পেয়েছেন তারা অভিযোগ করে বলছেন যে তাদেরকে যে পরিমাণ খাদ্য সহায়তা দেওয়া হয় সেটি তাদের প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। তো আমি এই বিষয়ে লক্ষ্মীপুরে যিনি জেলা মৎস্য কর্মকর্তা রয়েছেন, আমি তার সাথে কথা বলেছি। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে যে খাদ্য সহায়তা সেটি নিয়ম মেনে সব জেলেকে বিতরণ করা হয়েছে। তবে যে পরিমাণ জেলে রয়েছে সে পরিমাণ বরাদ্দ না থাকায় সব জেলেকে খাদ্য সহায়তার আওতায় আনা যায়নি এবং খাদ্য সহায়তা বাড়ানোর জন্য তিনি সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছেন এবং সেটি পেয়ে গেলেই কিন্তু জেলেদের যে খাদ্য সহায়তা এবং সব জেলেকে খাদ্য সহায়তার আওতায় আনা সম্ভব হবে। এছাড়া যে ইলিশ সংরক্ষণ যে নিষেধাজ্ঞা সেটি সফল করার জন্য জেলা প্রশাসন, মৎস্য বিভাগ এবং কোস্টগার্ড যে সমন্বয়ে তারা একসাথে কাজ করেছেন। তানি, ধন্যবাদ আপনাকে।